কসবা টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। জীববৈচিত্র্য ধ্বংস, কসবার সিনাই নদীতে বিষ দিয়ে দেশি প্রজাতির মাছ নিধন। কসবা টিভির ডেস্ক রিপোর্ট, তথ্যচিত্রে তানভীর আলম ডালি। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাজিয়াতলা রামপুর দিয়ে বহমান সিনাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন চক্র বেপরোয়া হয়ে উঠেছে। নদীতে বিষ দিয়ে দেশি প্রজাতির মাছ নিধন করছে একটি দুর্বৃত্ত চক্র। আজ বিকেলে নদী ও শাখা খালগুলোর তীরে গেলে বিষয়টি নজরে আসে। ট্যাংরা, পুঁটি সহ বিভিন্ন দেশি প্রজাতির মাছ নদীর তীরে ভেসে আসতে শুরু করেছে এবং এলাকার মানুষ জড়ো হয়ে তা ধরছে। এভাবে মাছ নিধন করার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার দাবি করেন এলাকাবাসী। এটার মধ্যে মনে করেন আমরা ওই তো খেয়াও ফাইতে রাখছি, ইয়া করেছি, কিন্তু মাছ ধরার মতো কোনো সুযোগ নাই। কিছু দুষ্কৃত লোক আছে, তারা এটার মধ্যে বিষ দিয়া তারা এই মাছ শেষ করলাম। মাছের বংশবিস্তার এক দুর্নিপাত, সারা এলাকার মানুষে মাছ খায়। এই সামান্য কিছু লোকের লাগিয়া আমরা মাছ খাইতে পারি না। তো আমরা এটা আইনমন্ত্রীর কাছে আবেদন, তারা যে প্রশাসনের যোগ্যতা নিয়ে তারা যে গ্রেপ্তার করা হয়, এই আমার আবেদন। কি নাম আপনার? আমার নাম জুরুল হক। বাড়ি কোথায় আপনার? গাড়ি কাজিয়াতলা, এই গ্রাম। এই সিনাই নদীর পাশে আপনার বাড়ি? সিনাই নদীর পাশে আমার বাড়ি। মানে ওষুধ দিয়ে মারা ফেলার কারণে আপনারা এখানে রেণু পোড়াগুলো সব? না, সব মাইরা ফেলা, কিচ্ছু থাকে না। আমরা মনে করেন এই যে সিনাই নদীটা আমাদের বাপ চাচা ও আমরাও সবাই এটাতে মাছ মেরে খেতাম এবং এই মাছের অনেক নামদাম আছে। আমরা 12 মাস গরিব বাংলা যতক্ষণটা আছে সব করে সবাই মনে করেন পলদা, জালদা, যে যেভাবে পারে মাছ ধরে খাইতে। এখন একটা চক্র বাড়িছে, এই দুষ্ট চক্ররা প্রত্যেক বছর 3 থেকে 4 বার এটার মধ্যে বিষ দেয়। বিষ দিয়ে মনে করেন মাছের রেণু, মাছ, ডিম সব একবারে নির্মূল করে এলাম। তো আমরা এটা আপনাদের কাছে আবেদন করছি যাতে পুলিশের মাধ্যমে এরা একটু তদন্ত করে এরা আইনের আওতায় নিয়ে যাতে এই দুষ্কর্মী লোকের থেকে এই বিষ মারাটা বন্ধ করার জন্য আমরা আকল আবেদন আমাদের প্রধানমন্ত্রী, আমাদের আইনমন্ত্রীর কাছে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আবানি। বাড়ি কোথায়? বাড়ি কাজিয়াতলা। আমরা এই গাঙেতে মাছ ধরে খাই, সবাই গরিব ধনী সবাই মাছ ধরে খায়। ধরে খাওয়া থেকে এটার মধ্যে মাছের সময় ওষুধ মেরা দেয়, ওষুধ মেরা দিয়া ওষুধ দিয়া মাছটি মাইরা দেয়। মানুষ করে সবাই মরা মাছ ধরে নেয় পয়সা জায়গা। যে তারা মাছ মারে তারার বিচার চাই আমরা আইনমন্ত্রী, স্থানীয় প্রশাসনের কাছে যে নদী খাল বিলের মাছ যাতে না মারে। নদী খাল বিলের মাছ যাতে না মারে। কি নাম আপনার? আমার নাম জয়নাল। আমাদের এই রামনগর কাজিয়াতলা যে সিনাই নদীটা গেছে, এটা ইন্ডিয়া থেকে আমাদের রামপুর, সুতারমোড়া, কাজিয়াতলা, শহীদপুর হয়ে জয়নগর হয়ে প্রায় কসবা পর্যন্ত চলে গেছে সিনাই নদী। এটা অনেক দীর্ঘ, অনেক বড় নদী। এই নদীতে প্রায় লক্ষ লক্ষ মানুষ মাছ ধরে খায়। আপনার দেশি মাছ, মিঠা পানির মাছ, অনেক গ্রামে মাছ ধরে খাওয়া দাওয়া করে। কিন্তু আমাদের এই গ্রামে, কাজিয়াতলা রামনগর গ্রামে কিছু চক্র আছে, তাদের জন্য যে ওষুধ যে প্রয়োগ করে যে মাছ যে মারা যায়, তাদের জন্য অনেকে মাছ খাইতে পারে না, মাছ মরে অনেক কিছু পচে বাসা ওঠে। আমার কথা হয়েছে মানুষ মাছ ধরে খাও, ছিপ দিয়ে ধরুক, জাল দিয়ে ধরুক, নেট দিয়ে ধরুক, খাওয়া দাওয়া মানুষ যা পারে ধরে খাও। এই যে বীজে প্রয়োগ করে তারা সব মাছ ধরতে পারতেছে না। অনেক কিছু মাছ যে ডিম এগুলা সব কিছু মরে চলে যেতেছে, মানে এটা মাছের যে বংশ এটা ধ্বংস করে দিতেছে। তো আমার একটাই আবেদন আপনাদের অনলাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আইনমন্ত্রীর কাছে, আমাদের জেলা এবং উপজেলা প্রশাসনের কাছে একটাই অনুরোধ, এই যে চক্রটা শুধু এখানে না, আমাদের সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে মানুষ বীজ দিয়ে কেউ পুষ্কিনের মাঝে দিতেছে, একটা নষ্ট করতেছে। এই যে আমাদের সিনাই নদীর মাছটা যে নষ্ট করতেছে, একটাই আকেল আবেদন আমাদের এই কসবা এবং প্রশাসনের কাছে, আইনমন্ত্রীর কাছে একটা আবেদন, এটা যে কোনো ব্যাপার হোক এটা যেন বন্ধ করে। আপনাদের মাধ্যমে আমাদের একটাই মেসেজ, যেমন আমাদের এই সিনাই নদীতে আর কোনো সময় ওষুধ দেওয়া না হোক, মাছ বাঁচুক, এই সৌন্দর্য বাসক, এই যে এটা যেমন কোনো সময় আর কেউ ধ্বংস না করতে পারে। কি নাম আপনার? আমার নাম আব্দুল হোসেন মামুন, আমার বাড়ি এখানে। এই যে ওষুধ দিয়ে এগুলাকে মেরে ফেলেছে, এই যে ছোট ছোট রেণুর বাচ্চাগুলো, এই যে ট্যাংরা মাছ এগুলাকে বলে, এইগুলাকে মেরে ফেলেছে এরা ওষুধ দিয়ে। আমরা এইগুলোকে ধরতে পারছি।
সুপ্রিয় দর্শক, আমি দাঁড়িয়ে আছি গোপীনাথপুর ইউনিয়নের কাজিয়াতলী ভারত বাংলাদেশ সীমান্ত সে সিনাই নদীর পাড়ে। আপনাদের বলে রাখি, বাংলা প্রবাদে আছে মাছে বাতে বাঙালি। এই সংস্কৃতিতে আমরা কিন্তু বিশ্বাস করি। আজ জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন হয়েছে। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান স্বপন, সভাপতিত্ব করছেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আমি সহ আরও কিছু মিডিয়া সাংবাদিকরা আমরা ছিলাম, এবং কসবা মৎস্য উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদি হাসান ভুইয়া। আমাদের আজকে কিন্তু আমাদের যে এই দেশে যখন অগ্নি এবং আগুন সন্ত্রাসের উদ্ভব, ঠিক তেমনিভাবে দেশীয় সম্পদকে নষ্ট করার জন্য, প্রাকৃতিক সৌন্দর্যকে নষ্ট করার জন্য এই যে সিনাই নদীর মাছ প্রতি বছরই আজ কয়েক বছর ধরে ওষুধ দিয়ে মেরে রেণুপোনাকে ধ্বংস করে ফেলছেন। যে কথাটি আজকের আলোচনা সবাই প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতি গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন। এই সম্পদ থেকে যদি রক্ষা করতে হয় আমাদেরকে সচেতন করতে হবে। ঠিক মূল অনুষ্ঠান শেষ করার পরই জানতে পারলাম যে গোপীনাথপুরের ইউনিয়নের কালিয়াজুড়িতে সিনাই নদীতে মাছ ওষুধ দিয়ে মেরে ধ্বংস করে ফেলছেন। এই চক্রটিকে যদি, যে দাবিটা গ্রামবাসী একই কথা, এই চক্রটিকে যদি গ্রেপ্তার করা হয়, তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা না নেওয়া হলে ঠিক দেশীয় সম্পদ এবং মাছে ভাতে বাঙালি যে প্রবাদটি রয়েছে এই সম্পদকে ধ্বংস করে ফেলবে বলে তারা জানিয়েছেন। আমরা আশা করি মাছে ভাতে বাঙালি, এই বাংলা সংস্কৃতির এই কথাটিকে বাঁচিয়ে রাখতে হলে, পুনর্জীবন ধারণ করতে হলে এই ডিজিটাল বাংলাদেশ উন্নয়নের বাংলাদেশের এই রূপকার শেখ হাসিনা এবং আইনমন্ত্রী আনিসুল হকের এই নির্বাচনী উন্নয়নের এলাকায় এই সম্পদকে রক্ষা করার জন্য সুদৃষ্টি দেবেন, এমনটি জানিয়েছেন এলাকার বাসী। সিনাই নদীর পার থেকে আমি ক্ষমতা ঢালি। এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কসবা টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।